নটরডেম এবং হলিকস্ট কোশ্চেন বিশ্লেষণ সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এনডিসিতে আসা অর্থাৎ নটরডেমে অ্যাডমিশনে আসা, নটরডেম কলেজে অ্যাডমিশনে আসা একটা দারুণ কোশ্চেন সলভ করব। তো চলো এটা কীভাবে সলভ করা যায় দেখা যাক। বলছে কোনো একটি শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ 5% বেড়ে গেছে, শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত? দারুণ একটা ম্যাথ। এখানে মেন ব্যাপারটা যেটা হচ্ছে যে এখানে দুইটা ঋতুর কথা বলা হয়েছে, একটা হলো শীতকাল আর একটা হলো গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে যে শব্দের বেগ, সেই বেগটা আসলে শীতকালের তুলনায় 5% বেশি। আর শীতকালে তাপমাত্রা ওরা কত বলেছে? শীতকালে তাপমাত্রা বলছে 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদেরকে বের করতে হবে হলো গ্রীষ্মকালের তাপমাত্রা কত। তো চলো ম্যাথটা আমরা করতে থাকি। তো আমরা যারা এই যে শব্দের যে অধ্যায়টা আছে, মানে তরঙ্গ এবং শব্দ, তো শব্দ এবং তরঙ্গ তোমাদের যে অধ্যায়টা আছে সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের বেসিক 2টা কি 3টা আমাদের সূত্র আছে। তো সেই বেসিক সূত্র দিয়ে এই ম্যাথটা তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে? তো প্রথম আমি যেই কাজটা করব সেটা হলো এই যে 10 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শীতকালে শব্দের বেগ কত সেটা আমরা বেগ করব। তাহলে শীতকালের ক্ষেত্রে একটু খেয়াল করো তো, শীতকালের ক্ষেত্রে তাপমাত্রা কত দেওয়া আছে? শীতকালের তাপমাত্রা সেটাকে আমি কম্পেয়ার করবো হলো 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে। আমরা জানি কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, যেটাকে আমরা ভি নট ধরি, ভি নট হবে হলো 330 মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি, আমাদের বইতেই দেওয়া আছে। ওকে, আর এখান থেকে যদি আমি বলি টি নট মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত লিখতে পারি? 273 কেলভিন। আমরা সবসময় এখানে কেলভিন ইউজ করব এই সূত্রগুলা কেলভিনের জন্য। আচ্ছা, শীতকালে তাপমাত্রা আমি ধরলাম ভি1, তাহলে আমি লিখতে পারি ভি1, এই ভি1 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমি বের করতে চাচ্ছি। ওকে, আর শীতকালে যেই তাপমাত্রা আছে এটা হলো শীতকালে বেগ, শব্দের বেগ। আর শীতকালে হলো তাপমাত্রা, সেটা হলো টি1। টি1কে ওরা বলছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 273 সাথে যদি 10 যোগ করি তাহলে হবে 283 কেলভিন। এইটা হয়, তাই না? তো এখান থেকে যদি আমি ভি1 এর মানটা বের করতে পারি, তো সেখান থেকে আমি গ্রীষ্মকালে যেই শব্দের বেগ আছে সেটাকে ভি2 আকারে আমরা বের করে নিতে পারবো। তো সূত্রটা কি? সূত্রটা হলো, আমরা এই সূত্রটা পড়ছি যে আমরা জানি, লিখতে পারি আমরা জানি, এটা লিখতে পারি যে v1/v0 ইজ ইকুয়াল টু √T1/T0। এই সূত্র দেখে আসলে কি বোঝা যায়? এই সূত্র থেকে বোঝা যায় যে শব্দের বেগ তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রার বর্গের সমানুপাতিক। শব্দের বেগ কি বলি আমরা? শব্দের বেগ v প্রপোর্শনাল টু √T, এটা বলতে পারি। হ্যাঁ, সেখান থেকে এই সূত্রটা আসছে মূলত। তো আমরা যদি এখান থেকে v1 এর মান বের করতে চাই, তাহলে v1 ইজ ইকুয়াল টু আমরা লিখবো v0 ইন্টু √T1/T0। তাহলে v0 এর মান কত? v0 এর মান হইল 330, তাহলে আমরা এখানে 330 লিখে দিলাম, ইন্টু √T1। T1 এর মান কত দেখো তো? 283, আর এখানে আছে হলো 273। এইটা হলো ভি1 এর মান। ভি1কে আমরা কি বলছি? ভি1কে আমরা বলছি হলো শীতকালে শব্দের বেগ। তাহলে শীতকালে শব্দের বেগটা কত আসছে? এটা আসছে 283 ডিভাইডেড বাই 273 ইন্টু 330। তো সেই মানটা আসে হলো ভি1 ইজ ইকুয়াল টু, এখানে আসবে 335.98, বা এটাকে আমরা 336ও লিখতে পারি। হ্যাঁ, এটাকে আমরা 336ও লিখতে পারি, 336 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভি1 দ্বারা আমরা কি পাইলাম? এই ভি1 দ্বারা আমরা পেলাম যে শীতকালে শব্দের বেগ ছিল 336 মিটার পার সেকেন্ড। এখন দেখো ওরা বলতিছে যে, ওরা যে কথাটা এখানে বলছে সেটা হলো যে 5% বৃদ্ধি পেয়েছে। বেগ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? গ্রীষ্মকালে 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে গ্রীষ্মকালে আমরা যদি লিখি, গ্রীষ্মকালে বেগ কত হবে? গ্রীষ্মকালে বেগ ধরলাম আমরা ভি2, তাহলে ভি2 এর মান কত হবে? ভি2 এর মান হবে হইল ভি1 প্লাস ভি1 এর 5%, ভি1 এর 5%, এইটাই হবে আমার ভি2 এর মান, তাই না? কারণ কি, ওরা বলেই দিয়েছে যে গ্রীষ্মকালে শব্দের বেগ হবে শীতকালের থেকে 5% বেশি। তো গ্রীষ্মকালে শব্দের বেগ হবে শীতকালে 5% বেশি। তো ভি1 যদি শীতকালে বেগ হয়, তাহলে ভি1 এর সাথে 5% যদি আমি যোগ করে দিই, তাহলে আমার মানটা বেরিয়ে যাবে। সে মানটা কত দেখো তো? সে মানটা যদি আমরা বের করি, ভি1 এর মান হলো 336 প্লাস এটা হবে 336-এর 5%, তাহলে এমন লিখবো 336 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। এইটাকে আমরা যেহেতু এটা বেগ, তাহলে মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা ভি2 এর মান পেয়ে যাব। কি পাবো? ভি2। এই ভি2টাও অ্যান্সার হইতে পারতো, কিন্তু ওরা এটাও চায় না, ওরা আরেকটু বেশি কিছু চাইছে। 5 ডিভাইডেড বাই 100 যোগ 336। আচ্ছা, এটার মান হচ্ছে হলো 352.8
8 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা ছিল হলো গ্রীষ্মকালে শব্দের বেগ। এখন ওরা বলেছে গ্রীষ্মকালে তাপমাত্রা কত ছিল, নট শব্দের বেগ, চাইছে কি তাপমাত্রা কত ছিল। তাহলে তাপমাত্রা আমরা কিভাবে বের করতে পারি? তো চলো আগের যেই ম্যাথটা আছে এই ম্যাথটা আমি এই সূত্রটা আবার বসাই দিব। তো এই V2টাকে, এই V2 এর জন্য আমরা নিশ্চয়ই T2 বের করতে চাই। এই T2 ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে আমরা দুইজনের সাথে কম্পেয়ার করতে পারি, ভালো করে বুঝো। আমরা কি করতে পারি? V2 আছে আমার, T2 বের করতে হবে। তো এইটাকে আমি কম্পেয়ার করতে পারি V0 T0 এর সাথে, এটাও করতে পারি আমি। আবার আমার কাছে আছে V1 T1, এইটার সাথেও আমি কম্পেয়ার করতে পারি, যে কোনো একটার সাথে কম্পেয়ার করলে হলো। তো আমরা সাধারণত এইটার সাথে কম্পেয়ার করে অভ্যস্ত, তো এইটার সাথে আমরা কম্পেয়ার করব। তো কম্পেয়ার করে আমরা যেই মানটা লিখতে পারি, আমরা লিখতে পারি যে V2 বাই V0 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 বাই T0, এটা আমরা লিখতে পারি, বুঝছো? আর আমরা যদি V1 লিখতাম এখানে, তাহলে এখানে লিখতাম T1। এইটুকুই, জাস্ট এইটুকুই আমাদের এক্সেস কিছু একটা আছে। তো চলো এখান থেকে আমরা যদি V2 এর মান বসাই দিই, V2 কত? 352.8। আচ্ছা, আর V0 এর মান কত? V0 এর মান 330 0°C জন্য বা 273°K জন্য। আচ্ছা, রুট ওভার T2 উপরে রেখে দিলাম, আর T0 এর মান কত? T0 এর মান 273। এই যে আসলো, এই ইকুয়েশন থেকে আমাদের মানটা বের করতে হবে। আমি যদি রুট তুলে দিই তাহলে উভয় পাশে আমরা স্কোয়ার করব। উভয় পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে মানটা আসে, আমি একবারে মানটা বসাই দিই। তাহলে এখান থেকে যে মানটা আসে, এই জায়গার থেকে আমরা যদি মানটা লিখি, অন্য কালার দিয়ে লিখি একটু, হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি T2 বাই T0 এর মান হলো তো 273 ইজ ইকুয়াল টু, এইটুকু যদি ভাগ করে আমরা স্কোয়ার করি তাহলে এখানে মান আসে 1.1429, এটা আসে, হ্যাঁ। তো এবার যদি কোনাকুনি গুণ করি ইন্টু 273, তাহলে এখানে মান আসে T2 ইজ ইকুয়াল টু আসবে 312.026 কেলভিন। এখন যদি বলে ডিগ্রি সেলসিয়াসে এটা কত হবে, তাহলে এখান থেকে 273 বিয়োগ করে দিবা, তাহলে অ্যান্সার আসবে 39°। তাহলে টি এর মান আসবে কত? 312.026 থেকে যদি 273 আমি বিয়োগ করি, এটা আসবে ডিগ্রি সেলসিয়াসের মান। তাহলে ডিগ্রি সেলসিয়াসের মান আসছে কত? 39°C। অর্থাৎ ওই শহরে গ্রীষ্মকালে তাপমাত্রা কত হয়েছিল? গ্রীষ্মকালে তাপমাত্রা ছিল 39°C। তাহলে এই ম্যাথটা আসলে একই জিনিস দুইবার ঘুরাইয়ে চাইছে। প্রথমে যেটা বলছে যে গ্রীষ্মকালে শব্দের বেগ আসলে শীতকালের তুলনায় 5% বেশি, এখানে তোমাকে একটা হিন্ট দিয়ে দিয়েছে। কিন্তু তোমাকে আসলে শীতকালের আবার টেম্পারেচার দেওয়া হয়েছে। আমি জানি টেম্পারেচার থাকলে আমরা ওই যে 0°র সাথে 0° একটা জানা মান, সেই জানা মানটা কত কত গো? সেটা হলো 330, এবং আরেকটা কত? 273, 330 মিটার পার সেকেন্ড এবং 273 কেলভিন। তো এই জানা মানের সাথে আমরা কম্পেয়ার করে এই সূত্রটা, এই যে মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, সেটা হলো কি যে V1 বাই V0 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 বাই T0। এখান থেকে আমরা V1 এর মান বের করছি, এবং এই V1 মান কাজে লাগিয়ে আমি V2 এর মানও এখান থেকে বের করে নিতে পারছি। V2 অর্থাৎ গ্রীষ্মকালে শব্দের বেগ, এবং সেই মানটাকে কাজে লাগায় আমি কি করতে পারছি? T2 এর মান বের করতে পারছি। তো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, এবং তুমি বুঝতে পারছো যে এনডিসির ম্যাথ কতটা ঘুরায়ে পেঁচায় আসতে পারে। সো তোমার যদি এনডিসি টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই প্লেলিস্টে যেই ভিডিওগুলো আছে এগুলো দেখতে থাকো, এবং এখন থেকেই নিজেকে একটু একটু করে প্রস্তুত করতে থাকো, এই সকল ম্যাথের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে চেষ্টা করো। আর প্রাইম পাঠশালার সাথেই থাকো, আশা করি অনেক ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে।